আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা সিআরটি 14 ইঞ্চি একটা কালার টিভি। এই কালার টিভিটার মূল সমস্যা আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি। আমি কিন্তু পাওয়ার সাপ্লাই লাইনটা কারেন্টে দিয়ে দিলাম সিরিজ লাইনে। আপনারাও সিরিজ লাইন ব্যবহার করবেন। এই যে দেখেন, আমি পাওয়ার সুইচ অন অফ করতেছি, কিন্তু ইন্ডিকেটর বাতিটা কিন্তু জ্বলতেছে না। দেখেন, আমি কয়েকবার অন অফ করে দেখলাম, কিন্তু পাওয়ার বাতিটা জ্বলে না। তো যাই হোক, আমি টিভিটাকে খুলে নিয়ে আসতেছি। তার আগে বন্ধুরা, ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি টিভিটাকে খুলতেছি, একটু অপেক্ষা করেন। টিভিটাতে 4টা নাট আছে, 4টা নাটে আমাকে খুলতে হবে। আমি খুলতেছি, একটু লক্ষ্য করে দেখেন। হ্যাঁ, আমার প্রায় কিন্তু একটা নাট খোলা শেষ। আমি খুলে নিয়ে আসতেছি। এই যে দেখেন, অলরেডি আমি খুলে নিলাম। এখন আপনাদেরকে যা করতে হবে বা আমি যা করব, আস্তে আস্তে সম্পূর্ণ কেবল আমাকে খুলতে হবে। এই যে দেখেন, একটি খুলে নিলাম, দুইটি খুলে নিলাম। তারপরে এই যে স্পিকারের যে তারগুলো আছে, সকেটগুলো, এগুলো খুলতে হবে। আমি যেভাবে খুলতেছি আপনারা এইভাবেই খুলবেন। তো আমার প্রায় কেবলগুলো খোলা শেষ। এখন আমি যেটা করব, আমার আলাদা একটা এসি কর্ড দরকার। এই এসি কর্ডটা আমি লাগিয়ে নিলাম। এখন আমি সার্কিটটাকে সুন্দরভাবে উল্টিয়ে নেব। তার আগে এই পাশে একটা কেবল আছে। হ্যাঁ, আমার খোলা শেষ। এখন আমি সার্কিটটাকে উল্টিয়ে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, এই যে সেকেন্ডারিতে একটা বডি লাইন শর্ট করে নিতে হবে। তার আগে একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু একটা ফিউজ আকারে ছিল, ফিউজ। তার মানে এটা দেখা যাইতেছে বাস্ট হয়ে গেছে, ফিউজটা কেটে গেছে আর কি। তো যাই হোক, আমি ফিউজটা লাগিয়ে নিচ্ছি। তার আগে আমি সোল্ডারিং করে নিলাম একটা কালো তার। মিটারের কালো তারটি আমি শর্ট করে নেব। এই যে দেখেন, এখন আমি মিটারের কালো তারটা শর্ট করে নেব ওই জায়গায়। এই যে দেখেন, মিটারের কালো তারটা আমি এখানে শর্ট করে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, তো যার কারণে আমার একটু প্রবলেম হয়। এই যে দেখেন, আমার শর্ট করা শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এই যে লাল তারটা দিয়ে আমি পাওয়ার সাপ্লাই লাইনটা ভোল্টেজটা মাপ দিতে পারবো। তার আগে আমাকে লাইন দিতে হবে। এই যে আমি 2 পিনটা কারেন্টে দিয়ে দিলাম সিরিজ লাইনে। একটু লক্ষ্য করে দেখেন কি ফায়ার করতেছে বন্ধুরা, একটু লক্ষ্য করবেন ভালো করে কোন জায়গায় ফায়ার করতেছে। এই যে দেখেন, এই যে আপনারা দেখতেছেন তো কিভাবে শর্টটা করতেছে আর কি। তো যাই হোক, আমাকে লুজ কালেকশনটা মেরে নিতে হবে। হ্যাঁ, দেখেন, এখন আমি লুজ কালেকশনটা একটু ঝালাই করে নেব। এই যে দেখেন, আমি সুন্দর করে ঝালাই করে নিলাম। এই জায়গাটাতে কিন্তু শর্ট হয়েছিল আর কি, এখানে ফায়ার করতেছিল। 2 লাইন একটি হওয়ার কারণে ফায়ার করতেছিল আর কি। তো যাই হোক, এখন আমি সিরিজ লাইনে দিয়ে দেবো লাইনটা, পাওয়ার সাপ্লাই। এই যে দেখেন, এখানে 110-এর একটা রেজিস্ট্যান্স আছে বা ডায়োড আছে। আমি মিটার সিলেক্ট করে নিয়েছি 250। দেখেন, ভোল্টেজ কিন্তু একুরেট দেখাইতেছে। এখানেও যে ফায়ারটি করলো, তারপরেও কিন্তু পাওয়ারটি কেটে যায়নি। 110-এর রেজিস্ট্যান্সের মাথায় আমি ধরলাম মিটারটি। এই যে দেখেন, ভোল্টেজ কিন্তু 100 দেখাইতেছে, এখনও পাওয়ারটা ঠিক আছে। 110-এর উপরের মাথায় ধরলাম, এখানেও কিন্তু ভোল্টেজ দেখাইতেছে। এখন আমাকে যেটা করতে হবে, একটু মিটারটা সিলেক্ট করে নিতে হবে 10-এ। 10-এ আমি সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, আমার মিটার সিলেক্ট করা শেষ। এখন আমি যাব চ্যালেঞ্জ সেকশনে বন্ধুরা। একটু চ্যালেঞ্জের 6 নাম্বার পিনটা আমি দেখব। ভোল্টেজ এখানে 5 ভোল্ট থাকার কথা। হ্যাঁ বন্ধুরা, 5 ভোল্ট কিন্তু আছে। তো যাই হোক, 2টি ভোল্টেজ আমরা ক্লিয়ার পেলাম।
এখন আমি 5 ভোল্টে যাব। 5 ভোল্ট ট্রানজিস্টরে প্রথম পিনে আমি ধরলাম, এখানেও কিন্তু 5 ভোল্ট দেখাইতেছে। তারপরের পিনে দেখি মিডল পিনে, এখানে একটু বেশি দেখাবে। তারপরের পিনে আমি দেখব 5 ভোল্ট আছে কি না। হ্যাঁ, এখানেও 5 ভোল্ট দেখাইতেছে। তারপরে 8 ভোল্টের ট্রানজিস্টরে যাব আমি। এই যে দেখেন 8 ভোল্টের ট্রানজিস্টরে আমি প্রথম পিনে ধরলাম, এখানে ফুল অ্যাকুরেট 8 ভোল্ট দেখাইতেছে। মিডলের পিনে একটু বেশি দেখাবে। তারপরের পিনে দেখলাম লাস্টের পিনে, হ্যাঁ এখানেও 8 ভোল্টেই আছে। তার মানে সার্কিটটা আমার চালু আছে এখনও। আমি তারপরে যাব, একটু মিটার সিলেক্ট করে নেব 50-এ। হ্যাঁ, 50-এ সিলেক্ট করা শেষ। এখন আমি যাব ভার্টিক্যাল আইসিতে। ভার্টিক্যাল আইসির 3 নম্বর পিনে নিচের পিনে ধরলাম, এখানে 26-27 ভোল্ট দেখাইতেছে। তারপরে উপরের পিনে দেখি, এখানেও 26-27 ভোল্টেই আছে। তার মানে অ্যাকুরেট ভোল্ট আমরা 4টি ভোল্ট পেয়ে গেলাম। তারপরে এখন আমি যেটা করে দেখাবো, আবারও একটু 250-এ সিলেক্ট করে নেব। 250 সিলেক্ট করার পর এখন একটু আউটপুট ট্রানজিস্টরে যাব। মিডল পিনে ধরলাম আমি মিটার, হ্যাঁ এখানে 110 ভোল্ট দেখাইতেছে। তারপরে আমি একটু ফ্লাইব্যাগের উপরের পিনে যাব, এখানে দেখি কত দেখায়। হ্যাঁ, এখানেও অ্যাকুরেট 110 আছে। অ্যাকুরেট 110 পেলাম। তো যাই হোক, এখন এই যে দেখেন এখানে ফিউজটা যেটা শর্ট হয়েছিল আমি কিন্তু লাগিয়ে নিয়েছি বন্ধুরা। তারপরে এই জায়গাতে কিন্তু শর্ট করছিল, আপনারা দেখতেই তো শুরুতেই দেখছিলেন। তো যাই হোক, আমার এই সার্কিটটাতে দোষ পেলাম আমি দুইটা, একটা ফিউজ, একটা হইতেছে চপারের 2 নম্বর পিনে শর্ট হয়েছিল। তো আবারও আমি লাইনটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ফোকাসটা বেড়ে দেই। হ্যাঁ, একটু ফোকাস আমি বেড়ে দিলাম। তো যাই হোক, এখন আমি স্ক্রিনে নিয়ে যাব আপনাদেরকে। ওয়াও, মাশাআল্লাহ, টিভি কিন্তু গ্রিন স্ক্রিনে পর্দা এসে গেছে। তো যাই হোক, আমি টিভিটাকে এখন এই যে দেখেন গ্রিন স্ক্রিন কিন্তু এসে গেছে। তো যাই হোক, আমি টিভিটাকে এখন ফিডিং করে নেব। ফিডিং করার পর আপনাদের মাঝে আবারও চলে আসব। দাঁড়ান ভাই, ভিডিওটি স্কিপ করবেন না। আমি টিভিটাকে ফিডিং করে নিলাম। নেওয়ার পর আবারও আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি আগে যে সমস্যাটা ছিল এই সমস্যাটি আছে কি না। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য কিন্তু অনেকটাই মোটিফাই করে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।